শিবির ছাত্রদল একটা জায়গায় ঐক্যবদ্ধ। শিবির ছাত্রদলের মধ্যে নানান বিষয়ে মতবিরোধ আছে, তা সত্ত্বেও সুখবর আছে এবং বাংলাদেশে হয়তোবা আমাদের কাঙ্ক্ষিত মানের নতুন ধারা রাজনীতি আসে নাই, আসবে, কিন্তু যতটুকু এসেছে সেটাও কিন্তু এক ধরনের নতুন রাজনীতি। অবশ্যই 5 আগস্ট পূর্ববর্তী রাজনীতি এখন আর নেই। যেমন সরকারি দল ছাত্রদল, কিন্তু ক্যাম্পাসগুলোতে ক্ষমতায় শিবির, এটি তো নতুন ধারা। এবং ক্যাম্পাসে ছাত্রদল শিবির একই হলে থাকে, মাঝে মাঝে ঝগড়া করে, কিন্তু একসাথে চলে, খায়, একে অপরকে সালাম দেয়, একই রিডিং রুমে পড়ে, একসাথে বসে, পাশাপাশি বসে, যেমন হলের রিডিং রুমে, হলের টিভি রুমে আর্জেন্টিনা বা বিভিন্ন দলের ম্যাচ যখন হয়, ফ্রান্স, স্পেন ইত্যাদি ইত্যাদি, ফিফা ওয়ার্ল্ড কাপে, তখন পাশাপাশি হল শিবির সভাপতি, হল ছাত্রদল সভাপতি পাশাপাশি বসেন, হলের ভিপিজিএস শিবিরের, মানে এটা কিন্তু চলছে। তো এটাও কিন্তু নতুন ধারা রাজনীতি। সরকারি দল বিরোধী দলের এরকম সম্পর্ক এটা বাংলাদেশে কখনো ছিল না। যদিও বিএনপি জামাতের মধ্যে সম্পর্ক এখনো সরকারি দল বিরোধী দল হওয়া সত্ত্বেও যতটা মজবুত, ছাত্রদল শিবিরের মধ্যে সম্পর্ক ততটা মজবুত না। বিএনপি জামাতের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো সরকারি দল বিরোধী দল হিসেবে, কিন্তু ছাত্রদল শিবিরের মধ্যে সম্পর্কটা অতটা ভালো না। ছাত্রদল সুযোগ পেলেই শিবিরকে খোঁচা দেয়, শিবিরের সমালোচনা করে, শিবিরকে গালাগালি করে। তা সত্ত্বেও তারা একসাথে টকশোতে বসে একে অপরকে সালাম দেয়, কফি খায়, হাসি তামাশা করে। এটা নতুন ধারা রাজনীতি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদিও আমরা নতুন ধারা রাজনীতি আরো উন্নত চাই, আরো সমৃদ্ধ চাই। এই ছাত্রদল শিবিরের মধ্যে একটা চমৎকার ঐক্য আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ ঠেকাও, ছাত্রলীগ পিটাও। শিবির প্রোগ্রাম করছে লীগ ধর ম্যারাথন, ছাত্রদলও বলছে যে লীগকে কোনো ছাড় নাই। দর্শক, আবু সাইদ দিবস, জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। জুলাইয়ের পাকে পাকে নানান দিবস উদযাপিত হচ্ছে, কারণ বিশেষ করে 14 জুলাইয়ের পর থেকেই সেই জুলাই আন্দোলন তীব্র আকার ধারণ করে। এই জন্য 14 জুলাইয়ের পর থেকে একদম 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকটা দিনই সিগনিফিকেন্ট। এমনকি সেই কারফিউ চলাকালীন সময়টা তো প্রত্যেকটা দিন সিগনিফিকেন্ট। হয়তোবা দূর থেকে আমরা ইন্টারনেটের মাধ্যমে সবকিছু জানতে পারিনি, কারণ বাংলাদেশে তখন ইন্টারনেট বন্ধ ছিল। তো দর্শক, ছাত্রদলও পালন করছে জুলাইয়ের বিভিন্ন দিক, শিবিরও পালন করছে। ছাত্রদলও শিবিরের আবু সাইদকে ধারণ করছে, শিবিরের আবু সাইদের কবর জিয়ারত করতে যাচ্ছে। শিবিরও ছাত্রদলের ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছে, তাকেও ধারণ করছে। যদিও শিবির আবু সাইদকে একটু বেশি গুরুত্ব দেয়, কারণ আবু সাইদ শিবিরের। ছাত্রদল ওয়াসিমকে একটু বেশি গুরুত্ব দিতে চায়, কারণ আবু সাইদ, কারণ আকরাম ছাত্রদলের। ইটস ভেরি সিম্পল। যদিও আকরাম বিএনপির আহ্বানে সাড়া দিয়ে, ছাত্রদল হলো বিএনপির আহ্বানে সাড়া দিয়ে তিনি রাজপথে নামেন নাই, তিনি সমন্বয়কদের আহ্বানে সাড়া দিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে নেমেছেন। ওটা বিএনপির কোনো কর্মসূচি ছিল না। যে প্রোগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন, ওটা বিএনপির কোনো কর্মসূচি ছিল না, ওটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছিল। এবং সাংগঠনিকভাবে ছাত্রদলের নির্দেশনা ছিল না মাঠে নামতে। ব্যক্তিগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানকে যারা যৌক্তিক মনে করেছেন, তারাই রাজপথে নেমেছেন। ছাত্রদলের শীর্ষস্থানীয় পদধারী নেতারা কিন্তু রাজপথে নামেন, এটা ভিন্ন আলোচনা। ছাত্রদল শিবির উভয়ই জুলাইকে ধারণ করছে, আমরা দেখতে পাচ্ছি। জুলাই নিয়ে নানান প্রোগ্রাম করছে। এর মধ্যে কিছু একতলাপ আছে, কিছু একজন আরেকজনকে ছোট করে কিছু বক্তব্যের বিষয় আছে। বিশেষ করে ছাত্রদল শিবিরকে ছোট করে, সাদিক কায়েমকে ছোট করতে চায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শিবির কাউকে ছোট করে না। শিবির ছাত্রদলের অবদানকে অস্বীকার করে কোনো বক্তব্য দেয় না। আর শিবিরের এই ইতিবাচক রাজনীতির ফলেই শিক্ষার্থীরা শিবিরের উপর আস্থা রেখেছে এবং শিবিরকে ভোট দিয়েছে। আর ছাত্রদলের নেতিবাচক রাজনীতির ফলে আজকে তারা গণবিচ্ছিন্ন, ক্ষমতাসীন সংগঠন সত্ত্বেও শিক্ষার্থীরা তাদেরকে সমর্থন করে না। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের অনেক সমালোচনা করি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক শ্রদ্ধা করি। তিনি ভালো মনের মানুষ, সরল মনের মানুষ, অনেক জটিল মারপ্যাচ বুঝেন না, কিন্তু সত্যিকার অর্থে ভালো মনের মানুষ। তার সাথে যারা মিশেছেন তারা জানেন। তিনি মাইক হাতে পেলে শিবিরের বিরুদ্ধে বড় বড় কথা বলেন, কিন্তু তার বন্ধু সার্কেলের একটা বড় অংশ শিবির। তিনি পড়াশোনা করেছেন তার ডিপার্টমেন্টে, এরপরে
ইংলিশে কোর্স করেছেন, যদিও এখন পর্যন্ত ওরকম ডেভেলপমেন্ট হয়নি, নানান কিছু কোর্স করেছেন। তার সার্কেল ছিল শিবির, এবং শিবিরের ছেলেরা তাকে যথেষ্ট পছন্দ করে। ইন প্র্যাকটিস রাকিব ভাই একজন ভদ্র মানুষ, তার মধ্যে উগ্রতা নেই, তার মধ্যে হিংসা অথবা শিবির করে অমুক করে এড়িয়ে চলি না, তিনি আদৌ হাসি খুশি একজন মানুষ। এই দিকটার প্রশংসা করতে আমি বাধ্য। রাজনৈতিক সমালোচনা থাকবে, কিন্তু তিনি যে আসলে একজন ভালো মানুষ, বা ছাত্র রাজনীতিতে এরকম মানুষ পাওয়া যে কঠিন। যেমন এই যে আবিদুল ইসলাম আবিদ, তামিল মিল্লাতে পড়েছে, মাদ্রাসায় ছাত্র, কিন্তু শিবিরের সাথে তার সম্পর্কটা ওইভাবে মধুর না, এবং তিনি শিবিরের সাথে ইন্টারাকশনে স্বতঃস্ফূর্ত না। এর কারণ আছে, তাকে তিনি নিজেই শিবির, এই গুঞ্জন আছে, যার ফলে তিনি নিজেকে নন শিবির প্রমাণ করতে শিবির বিদ্বেষ চর্চা করেন। কিন্তু যার বিরুদ্ধে শিবিরের এই অভিযোগ নাই, মাদ্রাসা বা তামিল মিল্লাত ব্যাকগ্রাউন্ড নাই, তিনি শিবিরের সাথে ঠিকই ভালো সম্পর্ক। যেমন হামিম শিবিরের সমালোচনা করেন, শিবির ছেলেদের সাথে তার ইন্টারাকশন ভালো, কারণ হামিম তামিল মিল্লাতও পড়েন নাই, আর একদম বিএনপি পরিবার হওয়ার কারণে তাকে কেউ শিবিরও বলবে না। তার অনেক কার্যক্রম শিবির, কিন্তু তাকে কেউ শিবির ট্যাগ দিতে পারবে না। দিয়েছে কিন্তু ঢক করতে পারেনি। কিন্তু হামিমেরটা স্পর্শকতা, মানে আবিদেরটা, কারণ তিনি তামিল মিল্লাতে পড়েছেন। তামিল মিল্লাত মানেই শিবির, এরকম একটা পারসেপশন আছে, যদিও এটা ঠিক নয়। তামিল মিল্লাত থেকে ছাত্রলীগ, জঙ্গি, বাম সবই হয়। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন মতাদর্শের লোক থাকবে, কাউকে তো ওখানে জোর করে রাজনীতি করানো হয় না। তবে হ্যাঁ, অধিকাংশ শিবির করে, এটা ঠিক। সেই রাকিব ভাই, আমাদের শ্রদ্ধেয় রাকিব ভাই, তিনি বলছে আবু সাইদের সমাধির পাশে প্রতিজ্ঞা করছি ছাত্রলীগ আওয়ামী লীগ প্রশ্নে ছাড় নেই। এই সেম কথা বলেছে শিবির, ছাত্রলীগ আওয়ামী লীগ প্রশ্নে ছাড় নেই। শিবির লীগ ধরে ম্যারাথন কর্মসূচি পালন করছে, আর ছাত্র দল সভাপতি আবু সাইদের কবর ধরে প্রতিজ্ঞা করছে যে ছাত্রলীগ আওয়ামী লীগকে কোনো ছাড় নেই। বিএনপির একটা অংশ, যেমন ফজু পাগলা থেকে শুরু করে নীলুফার চৌধুরী মনি, তারা আওয়ামী লীগকে নর্মালাইজ করতে চায়, তারা জামাতকে সাহায্য করতে আওয়ামী লীগকে চায়, রাশেদ খান বা এরকম হতাশাবাদী নেতা যারা আছে তারা চায়। কিন্তু ছাত্র দল কখনো ছাত্রলীগকে প্রশ্রয় দিবে না। ছাত্রলীগ আওয়ামী লীগ যে কতটা জঘন্য, এটা এই ফজু পাগলারা জানে না, কিন্তু ছাত্র দল জানে। যার ফলে পৃথিবী উল্টে গেল, ছাত্রলীগকে কখনো ছাত্র দল সেলিব্রেট করবে না, এটা আমি নিশ্চিত। শিবিরও সেম, যেমন জামাতের অনেকে, হাইকমান্ডের অনেকের, আমরা তো সমালোচনা করি, অনেক কিছুই জানি যেটা জামাতের আমাদের দর্শক লেভেলে যারা আছেন তারা অনেকে কল্পনা করতে পারবে না। জামাতের অনেকের সাথে আওয়ামী লীগের লোকজনের সাথে ভালো সম্পর্ক অতীতেও ছিল, এখনো আছে। ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, জামাতের নেতারা হয়তো বেঁচে যাবেন, কিন্তু কর্মীরা জানেন যে তাদের কি অবস্থা হবে। যেমন জামাতের সাবেক মন্ত্রী আলী হাসান মুজাহিদ বিশ্বাস করতেন যে শেখ হাসিনা ফাঁসি দিবে না, এবং জামাত নেতা মীর কাসেম আলীকে শেখ হাসিনা অনেকটা স্নেহ করতেন, তার বিশ্বাস ছিল যে শেখ হাসিনা ফাঁসি দিবে না। মতিউর রহমান নিজামীর ছেলে মেয়েদের বিয়ে শেখ হাসিনা আসার কথা বলেছিলেন, শেখ হাসিনা আসতে পারেনি, তার প্রতিনিধি পাঠিয়েছিলেন। এটা একটা তৎকালীন সময় রাজনৈতিক একটা কালচার ছিল। তো দর্শক, এই জন্য জামাত আওয়ামী লীগ আপোষ হতে পারে, ছাত্রদল মানে বিএনপি আওয়ামী লীগ আপোষ হতে পারে, কিন্তু শিবির ছাত্রলীগ কখনো আপোষ হবে না, শিবির আওয়ামী লীগ কখনো আপোষ হবে না, ছাত্রদল ছাত্রলীগ কখনো আপোষ হবে না, ছাত্রদল আওয়ামী লীগ কখনো আপোষ হবে না। এই জায়গায় শিবির ছাত্রদল ঐক্য।